নমস্কার, আদাব। গল্পবন্ধুর আসরে গোটা বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে স্বাগত। আসরে আজকের উপস্থাপনা বনফুল ওরফে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প শ্রীপতি সামন্ত। 1306 বঙ্গাব্দে পূর্ণিয়া জেলায় জন্ম হয় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের। কলিকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে ডাক্তারি পেশার পাশাপাশি বনফুল ছদ্মনামে কিশোর বয়স থেকেই লেখালেখি শুরু করেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের ছোট গল্প শ্রীপতি সামন্ত। ট্রেনে অসম্ভব ভিড়। তিল ধারণের স্থান হয়তো আছে, কিন্তু মনুষ্য ধারণের সত্যি স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীর সমস্ত বার্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে। রাত্রি 8টা হবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মময় ছুটাছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণীর। সকলে নেপোলিয়ান নহেন, সামন্ত মহাশয় তো নহেনই। সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না। বার কয়েক ছুটাছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রার অত্যন্ত প্রয়োজন। বিগত 3 রাত্রি মোটেও ঘুম হয় নাই। সর্বেশ্বর বাবুর নাতনিটির বিবাহের গোলমালে 2 রাত্রি তিনি চোখের পাতা এক করিতে পারেন নাই। কাল তো অসহ্য গরম গিয়াছে, লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে। স্খলমান চশমাটি সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটিকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন, তাহা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র। যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনও ছেলে বুড়ো সকলেই করিয়া থাকেন। শ্রীপতি সামন্ত থমকাইয়া দাঁড়াইয়া গেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, আগে ট্রেনে তো চড়াই দায় হুজুর, যদি একটু অনুমতি করেন এই এক পাশটায় আমি চড়ে পড়ি। বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনের ছোটবাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন। ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারে নাই, তাই বলিলেন, ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না? এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আগে ওটাতে নয়, এইটের কথা আমি বলছি। এটাতে তো গদিমদি কিছু নাই। যদি হুজুর দয়া করেন, আমি বুড়ো মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ। বিশ্বাস করুন হুজুর, 3 রাত্রি ঘুম হয় নাই। প্রথম শ্রেণীর যাত্রীটি জানলা দিয়া মুখ বাহির করিয়াছিলেন। তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধূমায়মান পাইপ ঝুলিতেছে। সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নহে। পরনে একটি আধময়লা থান, খালি গা, পায়ে ধুলি ধূসরিত একজোড়া দেশি মুচির তৈয়ারি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমা, চশমার ফ্রেমটা নিরেটের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই, সেদিকে সুতো বাঁধা। সামন্ত মহাশয়ের ঘাড়টি ঈষৎ বাঁকা, চক্ষু 2টি রক্তাভ, চোখের পাতা নাই। চোখ 2টা দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়। লোলচর্ম নির্লোম মুখখানি বিনয়ে গদগদ, মাথায় টাক, বর্ণ নাতি ফর্সা কালো, হাতে খোলা হুঁকা। ছোটবাবু বলিলেন, এই সাহেবকে বলো, ওরই চাকরের জন্য কামরাটা আলাদা করা আছে। যদি উনি আপত্তি না করেন, আমার আর আপত্তি কি?
প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি, কিন্তু তিনি মাথা নাড়িয়া পাইপ চিবাইয়া উত্তর দিলেন, দ্যাট ক্যান বি, আই কান্ট অ্যালাউ। সামন্ত মহাশয় করজোড়ে বলিলেন, আগে আমিও তো হুজুরেরই চাকর, চাকর ছাড়া আর কি, অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাক বিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না। তিনি সপাইপ মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল। সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন। পায়দানে পর্যন্ত লোক ঝুলিতেছে, উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে। এমন সময় সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন, শুধলেন, হুজুর এটাতেই আমি চড়লাম, কারুকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। ওরে আন আন আন, এইটিতে আন সব। ওরে কালীকিঙ্কর, শ্যামাপদ কোথায়? বাঞ্ছা, ও বাঞ্ছা, আরে এইদিকে এইদিকে, এইখানেই চড়াও সব। কালীকিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, একটি তরমুজ, একটা বটি, একটা ছিপ, 2টা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুটলি ও 1 টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসে তুলিয়া দিল। কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, তুই তাহলে পাশের কামরায় গিয়া থাক, তোরই তো মজা হলো রে, তামাকটিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল, ট্রেন ছাড়িয়া দিল। থেলো হুঁকাটায় একটা টান দিয়া ঘড়ঘড়ায়মান কাফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, ঘুমটা আজ নিতান্ত প্রয়োজন হুজুর, কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার, অনেক টাকার কেনাবেচা করতে হবে, বুঝলেন। যথাসময়ে একজন পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন। সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে একটি সুদীর্ঘ গেঁজে বাহির করিয়া বেঞ্চের ওপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া সরসিদ গেঁজেটিকে পুনরায় কটিবদ্ধ করিলেন। যদি কেহ গুনিয়া দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেঁজেতে খুচরো টাকা ছাড়া 10,000 টাকার নোটই রহিয়াছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, ইয়োর টিকিট প্লিজ। মাই টিকিট ইজ ইন মাই সুটকেস, প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট। I can't patch your word. My duty is to patch tickets. অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশালাই, পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই। বচসা বাঁধিল। বিশুদ্ধ ইংরেজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত, সুতরাং উভয়ই রাষ্ট্রভাষা হিন্দি শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙিয়া গেল। তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল, এ তো ঘুমাইতে আর দিবে না দেখিতেছি। ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমায়। দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভণ করিলেন, দুর্গা শ্রীহরি। সহসা সামন্ত মহাশয়ের কানে গেল, ক্রু যেন সাহেবটিকে বলিতেছেন, বাঙালি বাবুদের আমি ভালো করিয়াই চিনি, সুতরাং। সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলেন। ও গুরুমশাই, বাজে কথার কচকচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমি দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার। যাহা 52 তাহাই 53। সাহেব ও ক্রু উভয়েই বিস্মিত হইলেন। সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন, আপনি তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার গদিতে টাকাটা জমা দিয়ে দেবেন সুবিধা মতো। এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন। তাহার পর ক্রুর দিকে ফিরিয়া
মাথা ঝাঁকাইয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, কটা বাঙালি আপ দেখা হ্যাঁ? হ্যাঁ, জাত তুলকে গালাগালি দেওয়া কোন দেশি ভদ্রতা রে বাবু? দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটিকে সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কিনা তা জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না। গল্পবন্ধুর আসরে আপনারা এতক্ষণ শুনছিলেন বনফুলের ছোট গল্প শ্রীপতি সামন্ত। গল্প পাঠে আপনাদের গল্পবন্ধু আমি অপ্রতিম। কেমন লাগলো আমাদের আজকের উপস্থাপনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন। নমস্কার। আদাব।